এই যে আমরা মুম্মতি ফাঁসু জানি আরে আমরা বসে না ওই বল আচ্ছা আমরা আমরা আতুর করেন বসেন বসেন আচ্ছা বাবা ঠিক আছে বসেন আব্বা বসেন মারহাবা জোরে তা 100 দিছে 500 নিবার লাগিয়া বুঝি দে 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 এটা বুঝি আমি বুঝছো তো দে বাহ বাহ এগুলো না বুঝলি কে তাহিরি হন যাইব দিন বাবা 100 দেউন না বেড়া দিস সাবিসে 500 দে মারহাবা জোরে কর এ দেওয়া নেওয়ার নামই ভালোবাসা ঠিক না বেটি আসা যাওয়া আরে আস্তে আমি আবার আগের দিনে গেছিলাম কেন করতে তুই আইসো দায় ফেস লাগাইছো পারে ধরি বেড়া মুর্শিদ মুর্শিদ কইরা আমার গো মাসে না নয়নে আমার মুর্শিদ কেমনে 500 দিছে সাইফুল ভাই সাইফুল ভালো আছিস রে বাবা ওই যে 500 দিছে আর 1000 আইছে সাইফুল্লাহ 1000 আইছে যত দিবা তত আইব বুঝছো নি তুমি 100 দিছো 500 পাইছো আর আমি 500 দিছি 1000 পাইছি আল্লাহু আকবার জোরে কর আমি তোরে ভালোবাসি পাগলের মতো যত কাদাও কাঁদব আমি জনমের মতো বাড়াই বাসি যেই যা বলুক ছাড়ব না প্রেম জীবনে আমার ভুলি বাগো হুজুরিশা কেমনে আল্লাহু আকবার কইনা রে গভীর মনোযোগ আগের দিন চলবে সমস্যা নেই পাম দিস না চিন্তা করে শেষ করছো আমার বাবা কোরবানি করব ভালো কথা মনের ভিতরে পশু আছে না নাই আগে এই মনের ভিতরে পশুটারে জবাই করে তারপরে বনের পশুর গায়ে গলার মধ্যে ছুরি লাগাও কথা কোন ঠিক কিনা এরপরে বাবা আমার যুবক ভাইরা এই বাবা শেষ কালাম আখিরি কালাম ভূমিকায় লম্বা করি না ডাইরেক্ট ওয়াজ শুরু করছি ওয়াজ কি বুঝতে পারতেছেন আমার তাফসীর কি বুঝতেছেন আপনারা এলো আচ্ছা বেশি দিস না দিলে আবার আর আবার আমার হাতে কমে দেবে হাত ও আমার নাতি এসেনি আলহামদুলিল্লাহ আল্লাহ আমদার করে বাত্তি আল্লাহ দাঁড়াই মারা বজরে গয় বাবা যা নামাজ লাগবো নি কথা কনা নামাজ লাগবো নি হাউজে কাউসার লাগবো নি নেক কাজের আগে কি ভর্তি দিব কথা কন আরে ওয়াজটা তো বাইতে দিব নেক কাজের আগে কি ভর্তি দিব 5 ওয়াক্ত নামাজ লাগবো নি 5 ওয়াক্ত যারা পড়ে তারা খাঁটি বান্দা নফল যারা পড়ে তারা বন্ধু নফল যারা পড়ে তারা আল্লাহ কইছে নামাজ পড়ুন নামাজ দরকার আসেনি কুরবানি করুন বনের পশুর গলার মধ্যে ছুরি লাগাইবার আগে মনের ভিতরে যে পশু আছে হিংসা অহংকার রিয়া মুনাফিকি গীবত এইগুলোকে আগে কুরবানি দিতে হবে তারপরে গলার মধ্যে চালাও ছুরি কথা বলেন ঠিক কি না বলেন মনের পশুকে কুরবানি করে লিল্লাহি ওয়া লিরাসূলি ইন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন তুমি যখন গলার মধ্যে ছুরি চালাবে আর অন্তরে পশুকে যদি কুরবানি করতে পারো ওই পশুর গলা থেকে গরুর গলা থেকে উটের গলা থেকে খাসির গলা থেকে এবং ছাগলের গলা থেকে রক্ত মাটিতে পড়ার আগে তোমার কুরবানি কবুল হয়ে যাবে তোমার কোনো কিছুই রবের দরবারে পৌঁছবে না পৌঁছবে শুধু তোমার মনের তাকওয়া চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ এই হলো 2 নম্বর আয়াত সুবহানাল্লাহ মাইক আজকে 100 মাইক ঠিক আছে আজকে পাগলা মাইক খুশি হইছো না বলছি মাইক খুব ভালো মাইকের মালিক খুশি
কি রহস্য আছে বলেন? বলছি মাইক ভালো, মাইকের মালিক খুশি। আল্লাহ কই বন্ধু খুশি, আমি খুশি। হিসাব বোঝে না, লেনা দানা বোঝে না, লেনা দানা বোঝে না বাবা। ওই যুবক ভাইরা আমার, এরপর আল্লাহ কয় ইন্না শানি আকাহুয়াল আবতার। ও বন্ধু, তারা আপনারা বলছে নির্বংশ, তারা আপনারা বলছে সন্তান মারা যাওয়ার পরে আপনার উত্তরাধিকারী নাই, তারা আপনাকে বলছে আপনি মারা যাওয়ার পরে আপনার কোনো ওয়ারিস নাই, আপনার ছেলেগুলোকে আমি নিয়ে গিয়েছি, কিন্তু এদের কারণে এরা বলেছে আপনার উত্তরাধিকারী নাই, ওয়ারিস নাই, ভবিষ্যৎ নাই। ও বন্ধু, যারা বলেছে নাই এদেরকে জানিয়ে দেন আপনি উত্তরাধিকারীহীন নয়। যারা বলছে আপনি নির্বংশ, আপনি বলে দেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয় যারা বলছে আপনি নির্বংশ, আপনি তাদেরকে জানিয়ে দেন আসলে তারাই নির্বংশ। কিভাবে? নবীর ডাক দেওয়ার মানুষ অভাব নাই, নবীকে মহব্বতের মানুষ অভাব নাই, নবীকে প্রেম দেওয়ার মানুষ অভাব নাই, নবীর জন্য জীবন দেওয়ার মানুষ অভাব নাই, কিন্তু আবু জাহেলের প্রতি কারো মায়া নাই। আবু জাহিল্লা বলছে নির্বংশ, ভবিষ্যতে কেউ নাই, অথচ হিসাব মিলিয়ে দেখেন নবীর শানের বয়ান প্রতিদিন, কিন্তু আবু জাহিলের নিন্দার চোখে ঘৃণা প্রতিদিন। তাহলে নির্বংশ কি? আবু জাহেল। নির্বংশ কে? ডাকার কেউ নাই, উদ্বাসাই বাড়া। এদেরকে সারা জীবন মনে রাখবে মানুষ নিন্দার চোখে। রাসূলুল্লাহকে তাজিম করে অন্তর থেকে। আশিকে রাসূল আছে না নাই? এই হলো তিনটা আয়াতের মূল কথা। বুঝতে পেরেছেন? ওয়াদের শুরু এবং শেষ বুঝতে পেরেছেন? এই জন্য আমরা রাসূলুল্লাহর শান শুনলে ভালো লাগে না মন্দ? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? নবীর বিরুদ্ধে কেউ কথা বললে অন্তরে লাগে কি লাগে না?